নমস্কার বন্ধুরা, নবদিগন্ত এবং গ্লো গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে ভিডিওটি হচ্ছে এটি একটি জবা গাছের ওপর ভিডিওটি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। বিশেষত জবা গাছ এই বর্ষা মানে আমাদের এই এখন যে বর্ষা হয়ে গেল, এই বর্ষার পরে কিন্তু আমাদের প্রচুর গাছ মরে যায়। আমরা বুঝতে পারি না গাছটি হঠাৎ করে মরে গেল কেন। বর্ষার সময় গাছের মাটিতে এখানে কিন্তু জল জমে অনেকেরই ছিল, জল অনেকের পাস করেনি, সেই সময় গাছটা ভালোই থাকে, বুঝতে পারবেন না। ঠিক বর্ষার ঠিক জল কমে যাওয়ার পরে জেনারেলি আমরা দেখতে পাই গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনাদের এই প্রবলেম, এই যে প্রবলেম দেখতে পাচ্ছেন, গাছের রুট রট হয়ে যাওয়া। বুঝতেই পাচ্ছেন, দেখুন এখানে একদম পোকা পিঁপড়ে সব কিছুই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাছের পুরো রুট রট হয়ে গেছে, রুট রট হয়ে গাছটির একদম স্টেম পচে গলে গেছে। এই প্রবলেমটা কিন্তু জেনারেলি এটা একটা পার্ট অফ নিক্রোসিস। আমি বলেছিলাম যে নিক্রোসিসের ওপরে অন্য ভিডিও আনবো। তা এই নিক্রোসিস, ক্লোরোসিস, এগুলো জবা গাছের প্রতিনিয়ত রোগ। এই গাছকে কি করে আমরা আবার যে কন্ডিশান হয়েছে এই কন্ডিশান থেকে ফিরিয়ে আনা, এটা খুব টাফ কাজ, কিন্তু আমরা চেষ্টা করলে হয়তো গাছটিকে বাঁচাতে পারি। কি করতে হবে সেটার ওপরই আমাদের মূলত আজকের আলোচনা হবে। আর আপনারা প্রয়োজনে আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন। নাম্বারটি আবার দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর ভালো করে জায়গাটি দেখে নিন। এটি হচ্ছে রাজপুরে। আরেকটি জিনিস দেখাই, আমি আগের দিন যে গাছগুলো করেছিলাম সেই গাছগুলোকে নেটপট কেটে আমরা বসিয়েছিলাম। সেই নেটপট কেটে বসানোর পর গাছের কন্ডিশান এখন বর্তমান ঠিক কী আছে সেটি নিয়ে একটু আপডেট আপনাদের দিয়ে দিই, কেন আপনারা সকলে নেটপট কাটেন বা কেটেছেন। আমি এখানে আপনাদের দেখিয়েছিলাম তিনখানা গাছ, 3-4খানা গাছ। এই দেখুন, আমরা গাছগুলোকে এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন গাছের পাতা কিন্তু ভেতর থেকে ঝরে যাচ্ছে, কোনো ভয়ের ব্যাপার নেই। পাতা ঝরলে গাছের নতুন পাতা আবার এসে যাবে। তা আপনারা ভয় পাবেন না যে পাতা ঝরে গেছে বলে গাছ মরে যাবে, ঠিক তা নয়। গাছটিকে এখন কিন্তু একদম জল দেবেন না, যেভাবে আছে এইভাবেই থাকবে 7 দিন থেকে 8 দিন পরে। আর এই সময় দেখছেন এই গাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি। এই সাদা মাছি এর খুব ডেঞ্জারাস জিনিস। এই সাদা মাছি উপদ্রব আপনারা খুব সহজে করতে পারেন। তার জন্য আমি একটি নাম বলছি, ওষুধের দোকানে গিয়ে বলবেন প্রেগাসাস। আমি ওষুধটা দেখিয়ে দিচ্ছি। প্রেগাসাস বলে একটি ওষুধ পাওয়া যায়, যেটা সাদা মাছির জন্য পার্টিকুলার খুব কার্যকরী। আর এই সাদা মাছি দেখুন, এই গাছগুলো সব কটাতেই সাদা মাছি প্রচুর পরিমাণে ধরে আছে, প্রচুর পরিমাণে সাদা মাছি ধরে রয়েছে এই গাছেতে। প্রেগাসাস বলে যে ওষুধটা পাওয়া যায়, এই ওষুধটা লিটারে 1.5 গ্রাম করে মিশিয়ে, এটা একটা গুঁড়ো পাউডার, হলুদ সাদা রঙের পাউডার আসবে, লিটারে 1.5-2 গ্রাম মিশিয়ে জাস্ট একবার স্প্রে করে দিলে মাসে, তাতেই যথেষ্ট। আর খুব ভালো, এটা সাদা মাছির জন্য এত কার্যকরী ওষুধ। আর যদি আপনারা তা না পারেন, মনে করেন না সাদা মাছি নয়, তাহলে আপনারা বাড়িতে রসুন 2 কুচি, রসুন, হাফ পেঁয়াজ, এই দুটি মিশিয়ে রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দিন থেঁতো করে। পরের দিন সেটা ভালো করে থেঁতো করে বা মিক্সিতে দিয়ে আপনারা জল করে গাছে অ্যাপ্লাই করতে পারেন, তাতে কিছুটা কমবে। আর তাতে যদি একটু কর্পূর, আমরা যে কর্পূর আমরা খাওয়ার জন্য ইউজ করি বা পুজোতে ব্যবহার হয়, ওই কর্পূর একটি দিয়ে যদি মিশিয়ে নিতে পারেন, পারলে একটু গরম জলে, কর্পূরটা গলতে টাইম লাগবে, জলে দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে, খুব তাড়াতাড়ি ডাইলুট হবে জলে। এটি কেউ আলোচনা করে না, আমরা বলি মেশাতে, কিন্তু গরম জলে কর্পূর দিলে কর্পূরটা কিন্তু খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যেতে পারে। কর্পূর জেনারেলি জলে ভাসে, মিশতে চায় না। কর্পূরটা জলে একটু গরম জল করুন, তার মধ্যে এই পেঁয়াজ আর যেটা রসুন বললাম, এই দুখানা থেঁতো করে
যে নির্যাসটা বেরোবে কর্পূরটা দিয়ে সেটি জলটা ছেঁকে নিয়ে গাছে স্প্রে করুন। আপনার শুধু সাদামাছি না, অনেক পোকার হাত থেকে, অনেক ফাঙ্গাল আক্রমণের হাত থেকেও আপনার বাঁচবে। যাই হোক, আজকে যে গাছটি আপনাদের করে দেখাবো বলে আমি শুরু করলাম, যে গাছটি নিয়ে এটি দেখিয়ে দিলাম, কারণ যারা এটি করবেন তাদের পরবর্তী প্রবলেম, কারণ এখানেও গোড়াতে কিন্তু এই পচা আসতে পারে, সেটা যাতে না আসে সেই জন্য আপনাদের এই জিনিসটি দেখাচ্ছি। আর আসুন ওই গাছটি যেটি দেখালাম সেটিকে করে দেখাই কি কন্ডিশান আছে। সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আরও এইরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আসুন সঙ্গে থাকুন, দেখি কি করে গাছটিকে এই কন্ডিশান থেকে আবার পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে। এটি হচ্ছে পেগাসাস। এই পেগাসাসটা সাদামাছির জন্য খুব ভালো কাজ করবে। আপনাদের করার পরে এই সাদামাছিও একটু আক্রমণ হবে গাছেতে, তা এটি পারলে আপনারা জোগাড় করে নেবেন। এটা সিনজেন্টা কোম্পানির খুব দামি ওষুধটির দাম মোটামুটি এই 151 টাকার মতন দাম আছে। এটা সিনজেন্টা কোম্পানির, আপনারা দোকানে খুঁজবেন পেগাসাস বলে, নামটি ভালো করে দেখে নিন, এটি পেয়ে যাবেন। সাদামাছির খুব ভালো কাজে লাগবে। আর আজকে যে গাছটি, এই গাছটির জন্য যেটি লাগবে বা সমস্ত গাছগুলো রিপোর্টিং বা আপনার এই ধরনের ক্লোরোসিস বা নিক্রোসিসের প্রবলেমে যেগুলো কাজে লাগাবো আমরা, সেখানে এই সাব পাউডার ইউজ করতে পারেন। যদি সাব পাউডার না থাকে বুলেট ইউজ করতে পারেন। এগুলো সব ফাঙ্গাস রিমুভ করার জন্য কাজে লাগবে, অ্যান্টিফাঙ্গাস এগুলো সব কটাই, এগুলো ইউজ করতে পারবেন। এটা বুলেট জেউ কোম্পানির সাপ তো আপনাদের খুব পরিচিত। এছাড়া আমার কাছে এই ব্লাইটক্স রয়েছে, টাটা ব্লাইটক্স। এই ব্লাইটক্সও আপনার কপার অক্সিক্লোরাইড, এটি ইউজ করতে পারেন। তা আমি যে কোনো একটি ইউজ করব। আর এই গাছটি পার্টিকুলার কী করতে হবে সেটি আমি দেখাই। দেখুন, এর মাটি কিন্তু একদম হার্ড হয়ে আছে। এই গাছটির মাটি সব আমি খুলে নেব, আপনারা ভিডিওটি ওয়াচ করুন, তাহলেই বুঝতে পারবেন। আরেকটি ব্যাপার, গাছের দেখুন ডাল কিন্তু বেশ বড় বড়। গাছটিকে বাঁচাতে একটু টাইম লাগবে। গাছ কিন্তু ডাল এত বড় বড়, সেই ডাল কিন্তু আপনারা রাখতে পারবেন না। গাছটিকে ডাল কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে। কেটে না ফেললে গাছ কিন্তু বাঁচানো আর যাবে না। যা বাঁচার চান্স এইখান থেকেই বাঁচিয়ে ওকে তুলতে হবে। গাছের বড় ডাল লাগলে গাছ কিন্তু বাঁচবে না, ভাববেন হয়তো গাছটি বড় ডাল অবস্থাতেই রেখে দেবো। ওর কিন্তু অত দূর অবধি গাছের যে গাছ তো খাবার যেটা জলের সঙ্গে ওঠে, এর কিন্তু জল প্রক্রিয়াকরণ করে ওপর অবধি তুলে নিয়ে যাওয়া, কোষ বিভাজন করা গাছের পক্ষে কিন্তু সম্ভব হবে না। তার কারণ হচ্ছে গাছের রুট স্টক নষ্ট হয়ে গেছে। সেই রুট স্টককে রেডি করার জন্য ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। আর সেই ফাঙ্গিসাইডের জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি। এই জলেতে ফাঙ্গিসাইড মিশিয়ে নেবো আমি। আর দেখুন, আমি গাছটিকে করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি এর পরবর্তী স্টেপ ঠিক কী করতে হবে। এই গাছটির বর্তমান কন্ডিশান ঠিক এই দাঁড়িয়েছে। দেখুন, রুট কিন্তু নিচে ঠিক আছে, ঠিক গোড়াটা পচেছে। এই আপনারা ঠিক জিনিসটা দেখুন, রুটটা গাছের গোড়াটা এই জায়গাটাতেই যত প্রবলেমের, এইখানটা রিকভার করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের এই গোড়াটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া, তার সঙ্গে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা। আমি এই সাদা জলে গাছটিকে আগে চুবিয়ে দিয়ে চেষ্টা করব। এই জলেতে একটুখানি হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নেবেন। এটা হাইড্রোজেন পারঅক্সাইড 6% যেটা, সেটা 1 ml। এটা জল আছে 5 লিটারের মতন, তো 5 ml মতন হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নেবেন আপনি। মিশিয়ে নিলে জলটা একটু হবে, গাছটি বাঁচার চান্সেস বেড়ে যাবে, কেন অক্সিজেন একদমই পাচ্ছে না। তো হাইড্রোজেন পারঅক্সাইড আমি মিশিয়ে নিয়েছি, আপনারাও মিশিয়ে নিন। আমি হাইড্রোজেনের পারঅক্সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হাইড্রোজেন পারঅক্সাইড এই জলেতে মিশিয়ে নেওয়া হলো, আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আবার আমি এই হাইড্রোজেন পারঅক্সাইড আমি ইউজ করছি, এটি আপনারা ইউজ করতে পারেন, বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। 6% এটি ইউজ করবেন। আর এটা
গাছকে জাস্ট 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর গাছের সমস্ত পচা অংশ ভালো করে ভিজিয়ে ধুয়ে এর মাটির সমস্ত কিছু ফেলে দিতে হবে। আসুন লক্ষ্য রাখুন এর পরের স্টেপ ঠিক কী হতে চলেছে। আমি এখানে বুলেট ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। আর ভিডিওটা বেশি বড় করব না বলে আমি অলরেডি অ্যাপ্লাইটা করে নিলাম, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা ঠিক পার্টিকুলার এই অংশটা আর শেকড়ের জোনটিকে এইভাবে ফাঙ্গিসাইড যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্ট আপনারা লাগিয়ে নেবেন। কেন আমি যদি পুরোটা দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হবে, তা সেভাবে করে কোনো অ্যাকচুয়ালি দরকার নেই। আমি সেই জন্য দেখিয়ে দিলাম আপনাদের। এটা হচ্ছে এর গাছটিকে বাঁচাবার মেন রেমেডি, ইমিডিয়েট বেসিস এই রেমেডিটা কাজে লাগবে। আর এই গাছকে এখন যে নতুন করে আমরা পটিং করব, সেই পটিং কখনোই এইরকম বড় টবে কিন্তু করতে পারবো না। আমাকে পটিং করতে হবে এরকম ছোট টবে, যে কোনো ছোটো টবে গাছটিকে পটিং করে রাখতে হবে। আর পটিং করে রাখা শুধু রাখা নয়, তার পরবর্তী স্টেপও আমি দেখাচ্ছি। একটু ভিডিওটা নজর রাখবেন, স্কিপ করবেন, গাছ করবেন, গাছটি মরে যাবে। পরবর্তীকালে বলবেন যা দেখিয়েছে ভুল। গাছটি যদি সত্যি বাঁচাতে চান তাহলে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। লক্ষ্য রাখুন পরবর্তী স্টেপ ঠিক কী করতে চলেছি। লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই বুলেট ফাঙ্গিসাইডটা ইউজ করেছি। এটি কিছুক্ষণের জন্য একটু শুকোতে দিতে হবে। একটু শুকোক, গাছ তো মরেই গেছে মনে করুন, গাছটি মরে গেছে মনে করুন, সেটি বাঁচাবার চেষ্টা করছেন। একটু তুলে রাখলে কিছুই হবে না। একে হাইড্রোজেন পারঅক্সাইডের জল অক্সিজেন কিছুটা টেনেছেও, তার সঙ্গে ফাঙ্গিসাইডটা দেওয়া হয়েছে। গাছটা কেটেও দিয়েছি দেখেছেন। আর এই ধরনের ঝুড়ো মাটি করতে হবে, আর ওয়েল ড্রেনেজ টব নিতে হবে। আমি ড্রেনেজের জন্য নিচে আমাদের স্টোন চিপের কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে গাছটিকে নতুন করে প্রতিস্থাপন করব। বড় টবে যেটিতে ছিল সেই টব কিন্তু আপনারা ইউজ করতে যাবেন না, গাছটি কিন্তু তাহলে আর বাঁচবে না। এই টব কিন্তু এখন থাকবে। গাছটিকে করতে গেলে কিন্তু মাস 3-4 পরেই আবার বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। আসুন দেখে নিই পরবর্তী স্টেপে আমরা ঠিক কী করতে চলেছি আর কিভাবে গাছটিকে আবার পুনর্জীবন দেওয়া যেতে পারে এই মাটির সঙ্গে, এই টবে এই গাছ। মাটি আমাদের রেডি, গাছের এও শুকিয়ে গেছে একটু। ঠিক এই সময় আমরা এই মাটি গাছটিকে প্রতিস্থাপন শুরু করছি। যে টবটা দেখিয়েছিলাম ওই টবেতেই করবেন। এটি যখন করবেন